নির্বাচন হয়ে গেলেই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগের ফেরার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে অসাধারণ কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগও জানে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হয় এবং নির্বাচনটা যদি উৎসব মুখর হয়, পার্টিসিপেটরি হয়, দ্যাট মিনস জনগণ যদি ভোট দিতে যায়, তাহলে রাজনীতিতে কায়েম হয়ে যাবে যে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো ফ্যাক্টর না। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তো কিছু আসে যায় না। 80-90% জনগণ ভোট দিতে যায়, কিন্তু আওয়ামী লীগ থাকে, এর মানে আওয়ামী লীগের কবর। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের পথ চলা, এবং এটা সম্ভব, এটা কায়েম হয়ে যাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে। অলরেডি অনেকাংশে কায়েম হয়েছে। দেখেন, আওয়ামী লীগ যদি কোনো ফ্যাক্টর হতো, তাহলে ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যে টার্ন আউট আপনারা দেখেছেন, ইতিহাসের অন্যতম বেশি টার্ন আউট, 77, 78, 80, 82, 86% ভোটও পড়েছে কোথাও কোথাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে হলগুলোতে, হল সংসদ নির্বাচনে কোনো কোনো হলে 88-89% ভোট পড়েছে। আপনি চিন্তা করেছেন 88-89% ভোট পড়া এটা কি? এর মানে কি? যে আসলে আওয়ামী লীগ ছাত্রলীগ কোনো ফ্যাক্টর না। ইতিহাসে কোন নির্বাচনে প্রায় 90% ভোট পড়েছে এটা আমার জানা নেই, কিন্তু ছাত্রলীগ বিহীন, আওয়ামী লীগ বিহীন ডাকসু নির্বাচনে বা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে এরকম ভোট পড়েছে। তাহলে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগ তো কোনো ফ্যাক্টর না। ওটা তো ছাত্র সংসদ নির্বাচন। এখন জাতীয় নির্বাচনটা যদি হয়ে যায় এবং টার্ন আউট রেট যদি সন্তোষজনক থাকে, এবং ডেফিনেটলি থাকবে, তাহলে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। বাংলাদেশ নিশ্চিত হয়ে যাবে যে আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না। আওয়ামী লীগের লোকজনও নিশ্চিত হয়ে যাবে যে আওয়ামী লীগ ইজ নো মোর এনি ফ্যাক্টর। এই জন্য ত্রয়োদশ নির্বাচনটা সফল হওয়াটা জরুরি, যার ফলে আওয়ামী লীগ এটা জানে যে নির্বাচন হয়ে গেলে তো তারা একদম হিসাবের বাইরে চলে যাবে, আর কোনো হোপেই থাকবে না। এর জন্য তারা নির্বাচন বানচাল করতে চায়। তারা দেখাতে চায় যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন করা সম্ভব না। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে আমরা গুলি করে হত্যা করি, আমরা এই করি সেই করি, বাসে আগুন দেই, নানান কিছু। এই কারণে এই পথ বেছে নিয়েছে নির্বাচন বানচাল করার। আওয়ামী লীগ দুইভাবে খেলছে। একটা হচ্ছে যে তারা জানে যেহেতু নির্বাচন হয়ে গেলে তাদের আর কোনো প্রাসঙ্গিকতা থাকবে না, এ কারণে তাদের দুইটাও। একটা হচ্ছে যে নির্বাচন ঠেকানো, এবং এটাও তারা জানে যে নির্বাচন ঠেকানোর উদ্দেশ্যে এই শরীফ ওসমান হাদির উপর হামলার মতো দুই একটা ঘটনা ঘটানো যাবে, কিন্তু বাস্তবে নির্বাচন ঠেকানো যাবে না এবং তেমন কিছুই করতে পারবে না, এটাও জানে। এই জন্যে আওয়ামী লীগের প্ল্যান বি, প্ল্যান সি অনেকগুলো আছে। কিছু নাশকতা করবে, ঠেকানোর চেষ্টা করবে, না পারলে জাতীয় পার্টি আর তাদের লোকজন স্বতন্ত্র নির্বাচন করবে। এ ধরনের নির্দেশনাও যারা দেশে মোটামুটি আছে, ক্লিন ইমেজে, রিফাইন্ড আওয়ামী লীগ, এইসব প্রজেক্ট নিয়েও আছে তারা। রিফাইন্ড আওয়ামী লীগ তার রাষ্ট্রীয়ভাবে অ্যাকসেপ্টেড হয়নি, ওয়াকার চেষ্টা করেছিল, কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ নিজেরা স্বতন্ত্রভাবে এস্টাবলিশ করার চেষ্টা করছে যে আওয়ামী লীগের কিছু নেতা ক্লিন ইমেজের, যাদের বিরুদ্ধে মামলা নেই, তারা নির্বাচন করবে। এরকম কয়েকজন আওয়ামী লীগপন্থী লোক যারা ওই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে টলে কোন রকম আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখবে। মনে রাখবেন যে মুক্তিযুদ্ধ এটা একটা সেটেল ইস্যু। বাংলাদেশে স্বাধীন হওয়ার পর স্বাধীনতা বিরোধী বলতে কেউ থাকে না। এই 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করা, পক্ষে বিপক্ষে বিভাজন সৃষ্টি করা, এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা রাজনীতি। এটা বিএনপির মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী দালালরা করছে, কিন্তু না, ইউনূস সরকার এ বিষয়ে কঠিন। আওয়ামী লীগকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না। যেমন দুইটা ঘটনা, মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থী আটক। এর মানে স্বতন্ত্র প্রার্থী মানে আওয়ামী লীগ। তা আওয়ামী লীগের লোকজন চেয়ারম্যান ছিল, কিন্তু লাভ নাই এবং ক্ষমা নাই। আওয়ামী লীগের লোকজনকে স্বতন্ত্র নির্বাচন করতে দেওয়া হবে না। মনোনয়নপত্র কিনতে যায়, আটক করে। সামনে এরকম আরো হবে। এমনকি আওয়ামী লীগের দোসর যারা, ফেসিবাদের দোষর, ওরকম কিনতে যাবেন, আসবেন, কোন পর্যায়ে গ্রেপ্তার হবেন, কোন জায়গা থেকে আপনি বুঝতেও পারবেন না। তো এই যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থী আটক, এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, প্রমাণিত হচ্ছে যে আসলে আওয়ামী লীগকে কোনোভাবে টলারেট করছে না। কোনো ফর্মে, পরোক্ষভাবে, স্বতন্ত্র রূপে, কোনোভাবে ইউনূস সরকার তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। এর মানে যে নির্বাচন হবে এটা পুরোপুরি আওয়ামী লীগ মুক্ত, সরাসরি নৌকা মুক্ত, আওয়ামী স্বতন্ত্র মুক্ত, আওয়ামী দোসর মুক্ত হবে। হয়তো আওয়ামী দোসরদের কোনো দোসরদের পিটিয়ে নির্বাচন ছাড়া করবে গণ অধিকার পরিষদ, জামাত, এনসিপি। কোনো দোসরদের এরকম গ্রেপ্তার করে নির্বাচন ছাড়া করবে সরকার।
তো ওভারঅল আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না, নির্বাচন হয়ে গেলে এটা দিবালোকের না স্পষ্ট হয়ে যাবে। শুধু কি এটা, এই যে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, ইট ওয়াজ ভেরি নেসেসারি। এখন অনেকে বলছে যে এটা হলো মত প্রকাশের স্বাধীনতা কোথায়, বাক স্বাধীনতা কোথায়? না ভাই, সরকারকে আপনি ইচ্ছা মতো গালাগালি করেন, কোনো সমস্যা নাই তো। সরকারের উপদেষ্টাদের কলার ধরে বের করে এনে সাদিককে আমরা দেখেছেন না, কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এখানে যে আওয়ামী লীগের দালালি করেন, ভারতের দালালি করেন, এই জন্য আপনাকে টলারেট করা হবে না। কিন্তু আপনি জামাতকে গালি দেন, কোনো সমস্যা নাই। আপনি ইউনূসকে গালি দেন, সরকারকে গালি দেন, সমস্যা নেই। কিন্তু পতিত ফেসিবাদের দালালি করবেন, এটা বাক স্বাধীনতার পার্টি হতে পারে না। অতএব এখানে বাক স্বাধীনতার প্রশ্ন না। আর এই যে রিফাইন্ড ওয়েতে একটু ঘুরিয়ে পেঁচিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নাম ধরে আওয়ামী লীগ, এটাও তো ইউনূস সরকার টলারেট করছে না। প্রমাণ ওই যে আনিস আলমগীরের কার্যক্রম কি ছিল? মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধ মারাইতে গেছে। তাহলে তোমার মুক্তিযুদ্ধ মারানি এখন ডিম ভরছে পিছন থেকে, 4 দিনের রিমান্ড নিয়ে মুক্তিযুদ্ধ পিছন থেকে ভরছে। তো এরকম যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হওয়ার জন্য এই মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে। তবে বিএনপির মধ্যে আওয়ামী লীগের দালাল যারা ঢুকে গেছে, তারা এটা বলতে পারছে, কিন্তু এতে বিএনপির ভোট আরো কমছে, এতে বিএনপি আরো বাস খাচ্ছে, এতে জামাত খুশি। যেমন ফজু পাগলা থেকে শুরু করে আরো কিছু মুক্তিযুদ্ধ ব্যবসায়ী আছে। তো 71 নিয়ে ব্যবসা করে 4 আনার লাভ নেই। এরপরে এই মুক্তিযুদ্ধ ব্যবসার নামে লতিফ সিদ্দিকী বা এই টাইপের কিছু লোক, তারাও একটু চেষ্টা করেছিলেন যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখা যায় কিনা, সফট আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ। না, ইউনূস সরকার ওটাকেও টলারেট করেনি, অ্যালাউ করেনি। তবে ইউনূস সরকারের বাধ্য করেছে ছাত্র জনতা, বিপ্লবীরা, এবি জুবায়ের, মোসাদ্দেক, এই টাইপের ছেলেরা বাধ্য করেছে। তো দর্শক, এই সিদ্ধান্তটা হচ্ছে একটা বার্তা যে কোনোভাবে স্বতন্ত্র বা অন্য কোনোভাবে ফেসিবাদ এবং তার দোসরদের নির্বাচন করতে দেওয়া হবে না। মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে মাগুরা 1 আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়াকে, মানে কুটি নাম, ডাকনাম কুটিকে আটক করেছে ডিবি পুলিশ। তিনি মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে মাগুরা 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সংগ্রামী সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে রওনা হন। জেলা প্রশাসক আব্দুল্লাহ মাহমুদ তার হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন। এখন জেলা প্রশাসক তো দিবে রে, এটা এখানে তার কিছু করার নেই, যা করার এটা ওই ডিবি পুলিশকে করতে হবে। ফেসিবাদকে কোনোভাবে গণতান্ত্রিক রয়েছে মনে রাখতে হবে, ফুল বাগানে কোনো হুতুম পেঁচার জায়গা নেই। এই নির্বাচনের একটা ফুল বাগান, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষটা হচ্ছে হুতুম পেঁচা। অতএব হুতুম পেঁচাকে তাড়িয়ে দিতে হবে, নইলে ফুল বাগান ধ্বংস করে ফেলবে। এদিকে ফেরার পথে মাগুরা শহরের নতুন বাজার এলাকায় পৌঁছলে কয়েকজন ডিবি পুলিশ সদস্য তার গাড়ি থামিয়ে তাকে আটক করে নিয়ে যান। যুবলীগের সভাপতি ছিলেন, উপজেলা যুবলীগের, কিন্তু আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এর মানে ওই আওয়ামী লীগই একটু অন্য রূপে, রিফাইন্ড রূপে ইলেকশন করতে চায়, কিন্তু কোনো সুযোগ দেয়া হচ্ছে না।